এক দফা দাবির অসহযোগ আন্দোলনে দিনভর সংঘর্ষ ভাঙচুর আগুনে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী ঢাকা। শাহবাগ, বাংলা মোটর, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কারওয়ানবাজার, ফার্মগেট, মিরপুর ও উত্তরা সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছে, আহত বহু। বিভিন্ন স্থানে দেয়া হয়েছে আগুন। এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। সকালে রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত সমাবেশে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় সেখানে থাকা ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েক কর্মী প্রশাসনিক ভবনের দিকে ঢুকে পড়লে আন্দোলনকারীরা গিয়েও প্রবেশ করে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ। এ সময় গেট ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এ সময় সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে পুড়ে যায় অন্তত অর্ধশতাধিক গাড়ি। পরে শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র দিয়ে গুলির বিনিময়ের ঘটনা। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আন্দোলনকারীদের দখলে থাকে ১০ নম্বর গোল চত্বর। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে রামপুরা, বাড্ডা, নতুন বাজার, বনশ্রী সহ আশপাশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এদিকে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির কার্যালয়েও হামলা চালানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। ঘটে আওয়ামী লীগ আন্দোলনকারীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। প্রেস ক্লাব, বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। রাজধানীর যাত্রাবাড়ী, রায়েরবাগ, শনির আখড়া, কাজলার মোড়ে রাস্তা বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে দ্বিমুখী সংঘর্ষে আহত হয় অনেকে। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।